Bismillahirrahmanirrahim. My dear students of class 7, welcome to BDC Online School once again. My dear students, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. My dear students, today I am going to practice on changing sentence, and you know that there are several items in our changing sentence. Today we will practice degree from your prescribed reference book. তোমাদের যে প্রেসক্রাইবড রেফারেন্স বুকটি আছে সেই বই থেকে আজকের ক্লাসে ডিগ্রিগুলো আমরা প্র্যাকটিস করব। কেন প্র্যাকটিস করব? হ্যাঁ, প্র্যাকটিস করার কারণ হলো আমরা ইতিমধ্যে আমাদের গ্রামাটিক্যাল আইটেমগুলো একাধিকবার পড়েছি, কিন্তু আমাদের যে প্রেসক্রাইবড রেফারেন্স বুকটি আছে, মডেল কোশ্চেনের বইটি আছে, সেখান থেকে কিন্তু আমাদের এখনো প্র্যাকটিস করা হয় নাই। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মগুলো আগে পড়েছি, আবারও প্র্যাকটিস করার সময় তোমাদেরকে একটু মনে করিয়ে দেব। চলো, প্রথমেই আজকের ক্লাসে যে আমাদের মডেল কোশ্চেন যে বইটি আছে, তোমরা বইটি বের করে নাও। সেই বইয়ের সিরিয়াল অনুযায়ী যে ডিগ্রিগুলো আছে সেগুলো দেখবো কিভাবে করতে হয়। মডেল কোশ্চেন 10, Abu bin Adam was the most honest man. আবু, সবাই লিখো, খাতা বের করে সবাই লিখো। আবু বিন আদম was the most honest man. আবু বিন আদম was the most honest man. এটাকে কম্পারেটিভ করতে হবে, কম্পারেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্লিজ look at the board very attentively and also listen to me very carefully what I am saying now. This is an example of superlative degree and we have to change into comparative degree. আমাদেরকে পরীক্ষার হলে একটি কথা চমৎকারভাবে সুন্দরভাবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা যেটাকে রূপান্তর করব সেটা ব্র্যাকেটে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা, আবু বিন আদম ওয়াজ দ্য মোস্ট অনেস্ট ম্যান, এটাকে কম্পারেটিভ করতে হবে। এটা আমরা বুঝলাম, কারণ ব্র্যাকেটে দেওয়া আছে, কম্পারেটিভ করতে হবে। তাহলে আমার এইটা কোন ডিগ্রিতে আছে, অ্যাডজেক্টিভের কোন কম্পারিজনের কোন অংশে আছে, আমরা দেখতে পাচ্ছি আবু বিন আদম ওয়াজ দ্য মোস্ট অনেস্ট পারসন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি, কারণ আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়। এখানে অনেস্টির সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট অনেস্ট, এবং আরেকটি বিষয় আমরা জানি, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় আর্টিকেল না বসে। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করাটা কঠিন কিছু নয়। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমি কিন্তু একটা উদাহরণ দেব, অনেক কথা বলবো, কারণ একটার মধ্যে তো সবকিছু। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় এই ভার্ব পর্যন্ত পুরোটুকু ঠিক থাকবে। তাহলে আবু বিন আদম ওয়াজ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় ভার্ব পর্যন্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। কিসের পরিবর্তনটা হবে? পরিবর্তনটা হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিতে থাকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ হয়ে যাবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এখানে মোস্ট অনেস্টের কম্পারেটিভ হচ্ছে মোর অনেস্ট। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে একটা দেন বসে থাকে, দেন এনি আদার ম্যান, দেন any other man. Abu bin Adam was the most honest man. This is an example of superlative degree. Now, according to direction, we have to change into comparative degree. Superlative থেকে comparative করার সময় superlative সাবজেক্ট যা থাকবে
কম্পারেটিভের সাবজেক্টও তাই থাকবে। সুপারলেটিভের ভার্ব যা থাকবে কম্পারেটিভের ভার্বও তা থাকবে। আমরা জানি সুপারলেটিভ সবসময় আর্টিকেল দা বসে, এটা শুধু সুপারলেটিভে বসে, কম্পারেটিভে বসবে না। দা বা আর কি হবে, কম্পারেটিভ ফর্মটা, সুপারলেটিভ ফর্মটা হয়ে যাবে কম্পারেটিভ। এখানে মোস্ট অনেস্ট ছিল, কম্পারেটিভের জন্য হয়ে গেল কি মোর অনেস্ট। কম্পারেটিভের জন্য কি হয়ে গেল মোর অনেস্ট। কম্পারেটিভের জন্য কি হয়ে গেল মোর অনেস্ট। এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পরে সব সময় দেন বসে। দেনের পরে যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকে, এখানে দেনের পরে বসবে মোস্ট আদার অথবা মেনি আদার। আর যদি ওয়ান অফ না থাকে তাহলে বসবে এনি আদার। ইজ ইট ক্লিয়ার? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা কি দাঁড়ালো যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সুপারলেটিভের সাবজেক্ট যেভাবে যা থাকবে কম্পারেটিভ তা হবে। সুপারলেটিভে যেভাবে ভার্ব থাকবে কম্পারেটিভ একই ভার্ব হবে, অর্থাৎ ভার্ব পর্যন্ত কোনো প্রকার পরিবর্তন হবে না। এবার আসো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটির পরিবর্তে শুধুমাত্র অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, তারপরে একটা দেন বসবে। দেনের পরে এখানে যা আছে সেটাই বসবে, তবে তার আগে এনি আদার অথবা মোস্ট আদার বসাতে পারো। কিভাবে বসাবো? যদি সুপারলেটিভে ওয়ান অফ থাকে এখানে দেনের পরে মোস্ট আদার বসবে, ওয়ান অফ না থাকে এনি আদার। এই হলো মূল বিষয়। ওকে, পরে আমরা একটা প্র্যাকটিস করি। দেখো এটা লিখেছো সবাই খাতার মধ্যে? এই লিখেছ? এর পর্যায়ে আমরা চলে যাব মডেল কোশ্চেন 11তে। দেখি 11তে কোন কিছু আছে কিনা। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। Books are the greatest friends. এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। খুবই সহজ কাজ করেছিল মূলত। লেখো বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ড। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমাদের যেহেতু ব্র্যাকেটে ডিরেকশন দেওয়া আছে কম্পারেটিভ করতে হবে, তার মানে এটাকে আমাদেরকে কম্পারেটিভ করতে হবে, ডিরেকশন দেওয়া আছে। তাহলে এটা কিসে আছে? আমরা দেখতে পাচ্ছি এটা সুপারলেটিভে আছে। কিভাবে বুঝতে পারলাম সুপারলেটিভে আছে? দেখো এখানে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম আছে, ইএসটি যুক্ত। আমরা জানি গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। আবার এখানে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল কি বসে? দা বসে। That means এটা আমরা বুঝতে পারলাম it is an example of superlative degree. সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা যখন কম্পারেটিভ করব, এই যে মাত্র নিয়মটা বললাম, সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? বুকস। ভার্ব কি আছে? আর। এখন কি হবে? দা উঠে যাবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? গ্রেটার। বুকস আর গ্রেটার। তারপর কি বলবে? একটা দেন বসে। দেন বসে এনি আদার ফ্রেন্ড। এনি আদার ফ্রেন্ড। বুকস আর গ্রেটার দেন এনি আদার ফ্রেন্ড। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না। শুধুমাত্র অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম, এবং কম্পারেটিভ ডিগ্রির পরে আমরা সবসময় দেন বসাই। দেন এনি আদার কিংবা দেন মোস্ট আদার, এটা আমরা মনে রাখবো। যদি সুপারলেটিভে ওয়ান অফ কথাটি থাকে আমরা বসাবো দেন মোস্ট আদার, ওয়ান অফ না থাকলে বসাবো দেন এনি আদার। দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, এই যে আমরা 11 নাম্বার এটা করে ফেললাম। চলো এবার মডেল কোশ্চেন 12তে চলে যাই।
সপ্তম শ্রেণীর বই থেকে প্র্যাকটিস করাচ্ছি। দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল এনিম্যাল। বারোর কততে আছে এটা? দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল এনিম্যাল। দ্য কাউ is the most useful animal. The cow is the most useful animal. The cow is the most useful animal. সবাই দ্রুত খাতায় তুলে নাও, তুলে তুলে করলে আমাদের এটা দীর্ঘক্ষণ মনে থাকে। দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল এনিম্যাল। আমরা দেখতে পাচ্ছি এটার ডিরেকশন দেওয়া আছে ব্র্যাকেটে পজিটিভ, তার মানে এটাকে পজিটিভ করতে হবে। কিসে আছে? দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল এনিম্যাল সুপারলেটিভে আছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে সুপারলেটিভ ফর্ম মোস্ট এবং তার আগে আর্টিকেল আছে দা। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম বসে এবং তার আগে আর্টিকেল দা বসে। তাহলে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল এনিম্যাল। এই কাউটা হচ্ছে সবচাইতে উপকারী প্রাণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাকে ডিরেকশন দেওয়া আছে পজিটিভ করতে হবে, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাকে কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে? বোর্ডের লেখা দেখা যাচ্ছে? ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটা হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য আমি তোমাদেরকে দুটি কৌশল দিয়েছিলাম। একটি হচ্ছে সুপারলেটিভ যদি ওয়ান অফ থাকে পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে। পজিটিভ শুরু হবে কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে। আর সুপারলেটিভ যদি ওয়ান অফ না থাকে তাহলে পজিটিভ শুরু হবে নো আদার দিয়ে। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? ওকে, এগুলি আমরা আগে শিখিয়েছি। দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল। আমরা এখানে যেহেতু এখানে ওয়ান অফ নেই, আমরা শুরু করতে পারি নো আদার দিয়ে। নো আদার, তারপর অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ এখানে ইউজফুল, তারপরে যা যা থাকবে নো আদার এনিম্যাল, নো আদার এনিম্যাল, তারপর ভার্ব বলবে ইজ অ্যাজ ইউজফুল as the cow. No other animal is as useful as the cow. Look at the board and listen to me very carefully and attentively. The cow is the most useful animal. This is an example of superlative degree. We have to change into positive. Superlative থেকে পজিটিভ করার সময়, সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় সুপারলেটিভটি যদি ওয়ান অফ থাকে পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে। সুপারলেটিভ যদি ওয়ান অফ না থাকে তাহলে পজিটিভ শুরু হবে নো আদার দিয়ে। তাহলে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল এনিম্যাল। এখানে ওয়ান অফ আছে? ওয়ান অফ আছে এখানে? নাই। তাহলে আমরা শুরু করলাম কি দিয়ে? নো আদার দিয়ে। নো আদার। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ। অ্যাডজেক্টিভের পরের অংশ কি? অ্যানিম্যাল। অ্যাডজেক্টিভের পরে একটা সেন্টেন্স বড় থাকলে তোমরা ভয় পেয়ে যাও। সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। ভয় পাওয়ার কিছু নাই, ভয়কে করতে হবে জয়। এটার বয়স হচ্ছে এটা, জয় করার বয়স এখন তোমাদের। ভয়কে জয় করতে হবে। তাহলে যদি ওয়ান অফ থাকতো এখানে ভেরি ফিউ দিতাম। যেহেতু ওয়ান অফ নাই এখানে দিয়েছি নো আদার। কি দিয়েছি? নো আদার। নো আদার দেওয়ার পরে অ্যাডজেক্টিভের পরে এখানে অ্যানিমেল আছে। অ্যানিমেল যদি আরো কিছু থাকতো, থাক, সব কিছু টাইনে নিয়ে আসবা। ভার্ব বসবে, এখানে এজ বসালেও হবে, সো বসালেও হবে। এগুলো আমি লিখে দিয়েছি, পূর্ববর্তী ক্লাস করিয়েছি। এজ অথবা সো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এই যে মোস্ট ইউজফুল এর পজিটিভ হচ্ছে শুধু ইউজফুল, আর একটা এজ দিয়ে অ্যাডজেক্টিভ সাবজেক্ট। এই হলো বিষয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখবা যে ডিগ্রির উপর পার্ট বাই পার্ট আমার ক্লাস দেওয়া আছে। এখন হয়তো আমাদের এই পেজে অনেক নিচে চলে গেছে। যারা এখনো দুর্বলতা আছে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা, সুমন বঙ্গ ইউটিউব চ্যানেল। তাহলে আমরা 12 নম্বর মডেল কোশ্চেন করলাম।
এ পর্যায়ে দেখি 13টি কি আছে ডিগ্রির উপরে। দ্য সুন্দরবনস ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। 13 এতে দ্য সুন্দরবনস, লিখো, দ্য সুন্দরবনস is the biggest mangrove forest in the world. এটাকে পজিটিভ করতে চাই। The Sundarbans is the biggest mangrove forest in the world. এটাও আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভে আছে। এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে এবং তার আগে আর্টিকেল দেওয়া আছে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে আর্টিকেল দেওয়া বসে। বিগ, বিগার, বিগেস্ট। বিগ হচ্ছে পজিটিভ, বিগার হচ্ছে কম্পারেটিভ, এন্ড বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্য সুন্দরবনস ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে যে সুপারলেটিভে আছে। ডিরেকশনটা কি? ব্র্যাকেটে ডিরেকশন কি দেওয়া আছে? পজিটিভ করতে হবে। সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য তোমাদের জন্য দুটি কৌশল দিয়েছি। যদি সুপারলেটিভে অন অফ থাকে পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে, আর যদি অন অফ না থাকে তাহলে পজিটিভ শুরু হবে নো আদার দিয়ে। দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, লেখাগুলো দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অন অফ নেই, আমরা এটা শুরু করলাম নো আদার দিয়ে। নো আদার, নো আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ। অ্যাডজেক্টিভ কি আছে এখানে? বিগেস্ট। তারপরে যা আছে লিখে দাও, ভয় পাওয়ার কিছু নেই একটি সেন্টেন্স বড় হলে। নো আদার ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। নো আদার ম্যানগ্রোভ forest, no other mangrove forest in the world is as great as the Sundarbans, as the Sundarbans. শিক্ষার্থীরা, no other mangrove forest in the world is as great as the Sundarbans. বিগ, ও সরি, বিগেস্ট এর পজিটিভ হচ্ছে বিগ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার সেন্টেন্সটি লক্ষ্য করো। দ্য সুন্দরবনস ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা সুপারলেটিভে আছে। সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য কয়টি কৌশল দিয়েছে সুমন স্যার? দুটি কৌশল দিয়েছে। তোমাদের একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে এসএসসি পর্যন্ত সুপারলেটিভ থেকে পজিটিভের জন্য এই দুটি কৌশলের বাইরে কখনো কোনো প্রশ্ন আসবে না। ওপেন চ্যালেঞ্জ। সুপারলেটিভ থেকে পজিটিভ করার কয়টি কৌশল? দুটি কৌশল। একটা হচ্ছে সুপারলেটিভটি যদি ওয়ান অফ দিয়ে শুরু হয় পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ওয়ান অফ না থাকে শুরু হবে নো আদার। ভালো করে বুঝো। দ্য সুন্দরবনস is the biggest mangrove forest in the world. This is an example of superlative degree. এটা যখন আমরা পজিটিভ করব শুরু হলো নো আদার দিয়ে। নো আদার দেওয়ার পর কি করব? এটা বড় বাক্য দেখে কি ভয় পেয়ে থেমে যাব? না না না, ভয়টা একটু জয় করতে হবে, ভয় পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? নো আদার দেওয়ার পরে অ্যাডজেক্টিভের পরে যা যা থাকে সব লিখে ফেলতে। বড় বাক্য হচ্ছে, অসুবিধা কি? যত বড়ই হোক নো প্রবলেম, নো প্রবলেম। তাহলে নো আদার, এই যে অ্যাডজেক্টিভের পরে আছে ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর ভার্ব বসবে। সাধারণত প্রেজেন্টে থাকলে এখানে ইজ আছে, ইজেই বসে থাকে নো আদারের ক্ষেত্রে। পাস্টে থাকলে ওয়াজ বসে। নো ইজ এজ, এখানে এজ অথবা সো দুটোই হবে। এজ, বিগেস্টের পজিটিভ হচ্ছে বিগ, আর একটা এজ দিয়ে সুপারলেটিভে সাবজেক্ট চলে যাবে। ক্লিয়ার? বুঝছো নাকি বোঝা নেই? তাহলে মডেল কোশ্চেন 13 পর্যন্ত কমপ্লিট করে দিলাম, আজকে 20 পর্যন্ত কমপ্লিট করে, যাতে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। ভালোভাবে বুঝতে, একই কথা বারবার বলতেছি, আরো বলবো, আর এগুলি ক্লাসও নিয়েছি যেন আমার শিক্ষার্থীরা
স্ট্রং থাকে। ওকে, এবার আমরা দেখি সুপারলেটিভ। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলার অ্যাজ ঢাকা। এটা মডেল 14। মডেল 14, নো আদার সিটি ইন বাংলাদেশ, সবাই দ্রুত লিখে ফেল। নো আদার সিটি ইন বাংলাদেশ লিখো ইজ অ্যাজ পপুলার অ্যাজ ঢাকা। এটা কি করতে হবে? সুপারলেটিভ। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ as popular as Dhaka. No other city in Bangladesh. No other city in Bangladesh is as popular as Dhaka. अब এটাকে কি করতে হবে? কি নির্দেশনা? ব্র্যাকেটে যে কথাটি দেওয়া থাকে সেটা হচ্ছে নির্দেশনা। এটাকে সুপারলেটিভ করতে হবে। কি করতে হবে? সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভ কিসে আছে? এটা পজিটিভে আছে। আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ আছে। হ্যাঁ, তাহলে পজিটিভ থেকে আমাদের কি করতে হবে? সুপারলেটিভ করতে হবে। তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে শেষের এজের পরে যেটা থাকবে সেটাকে সবার আগে নিয়ে আসবা, ঢাকা। তারপর ভার্ব দিবা, ঢাকা ইজ। ভার্বের পরে দুইটা এজের মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। দুইটা এজের মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করতে হবে, কারণ আমরা পজিটিভ থেকে এখন সুপারলেটিভ করছি। ঢাকা ইজ দ্য পপুলার, মোস্ট পপুলার। ঢাকা ইজ দ্য মোস্ট পপুলার। তারপরে প্রথম অংশটুকু দিয়ে দিবা, সিটি ইন বাংলাদেশ। আমি তোমাদেরকে একটা গল্প বলি আজকের ক্লাসে, তাহলে নাকি? একটা গল্প। একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম, আমাদের এই কল্যাণপুরের একটা ছেলেকে, যে এই তুমি এই সমস্ত কাজ কোথায় থেকে শিখেছ? হ্যাঁ, কি ব্যাপার? স্যার, আমি দুষ্ট ছেলের কাছ থেকে শিখেছি। আমি তো অবাক হয়ে গেলাম, তুই আদব শিখছিস দুষ্ট ছেলের কাছ থেকে? হাউ ইজ ইট পসিবল? তখন সে বললো, স্যার, দুষ্ট ছেলে যেগুলি করে আমি সেগুলি করি না। দ্যাট মিনস একজন বেয়াদব যেগুলি করে তুমি যদি সেই কাজগুলি না করে তো আদববান হয়ে গেল। আর আদববান যে কাজগুলো করে না, কে করে না? বেয়াদবরা, এজন্য তারা বেয়াদব। মূল বিষয়টা হলো যে আমরা একটু আগে শিখলাম সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে হয়। সুপারলেটিভ থেকে আমরা যে নিয়মে পজিটিভ করছি এটিকে উল্টায় দিলেই তো পজিটিভ থেকে সুপারলেটিভ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করার জন্য শেষের এজের পরে যেটা আছে সেটাকে সাবজেক্ট করব, ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কই খুঁজে বাবা? দুটি এজের মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে যে অ্যাডজেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি পপুলার, পপুলাসের সুপারলেটিভ হচ্ছে দ্য মোস্ট পপুলার। তারপরে যা যা থাকবে লিখে যাবে। তবে নো আদার, এনি আদার এই সমস্ত হবে না। এখানে নো আদার থাকলে উঠে যাবে, এটা বসবে না। ঢাকা ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন বাংলাদেশ। চলো এবার মডেল কোশ্চেন 15 দেখি। সপ্তম শ্রেণীর বই থেকে করাচ্ছি। He was the most polite person. He was the most, clearly দেখা যাচ্ছে, he was the most polite person. He was the most polite person. এটাকে আমরা পজিটিভ। He was the most polite person. প্রিয় শিক্ষার্থীরা, he was the most polite person, এটাকে আমরা কি করব? পজিটিভ করব। এটা কিসে আছে? কে বলতে পারবা কিসে আছে? এটা সুপারলেটিভে আছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আমরা জানি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দা বসে, এবং এই যে পোলাইটের সুপারলেটিভ হচ্ছে মোস্ট পোলাইট।
সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য আমরা কি বলেছি, সুপারলেটিভে যদি ওয়ান অফ থাকে পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ওয়ান অফ না থাকলে কি দিয়ে শুরু হবে, নো আদার। কি দিয়ে শুরু হবে, নো আদার। কি দিয়ে শুরু হবে, নো আদার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নো আদার, নো আদার লেখার পর অ্যাডজেক্টিভের পরে কি আছে, পারসন। নো আদার পারসন, তারপর ভার্ব বলবে ওয়াজ as polite as he. No other person was as polite as he. তার মতো আর কোনো পোলাইট ব্যক্তি ছিল না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বলে কোশ্চেন শুরুতে চলে যাব আমরা এখন। লিখছো এটা দুটো লিখতে পারো আর দুইটা করা। পরের কোশ্চেন 16তে very few saints are as great as Khan Jahan. Very few saints are as great as Khan Jahan. Is Khan Jahan Ali. এটা কি করতে হবে, সুপারলেটিভ। ওকে, very few saints are as great as Khan Jahan Ali. একটু ভালোভাবে বুঝতে হবে। very few saints are as great as Khan Jahan Ali. এটাকে সুপারলেটিভ করতে হবে। আমরা একটু আগেগুলি প্র্যাকটিস করেছি, দেখেছি সুপারলেটিভ করতে হবে, নির্দেশনা দেওয়া আছে আর এটা আছে পজিটিভে। কিভাবে বুঝলাম, এদের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দেখাই যাচ্ছে। ওকে, তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেষের এদের পরের অংশটা আগে নিয়ে আসতে হবে। শেষের এদের পরে কি আছে, খান জাহান আলী। খান জাহান আলী গেল এটা। খান জাহান আলী ইজ, খান জাহান আলী কি ইজ, এটা ভার্ব বলবে বসানোর পর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ইজ দ্য গ্রেটেস্ট। খান জাহান আলী ইজ, ও এখানে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে আমাদেরকে ওয়ান অফ কথাটি ব্যবহার করতে হবে। Khan Jahan Ali is one of the greatest saints. এখানে কিছু কথা বলতে হবে, সবাই মনোযোগ দাও। Khan Jahan Ali is one of the greatest saints. Very few saints are as great as Khan Jahan Ali. এটাকে আমাদেরকে কি করতে হবে, সুপারলেটিভ করতে হবে। কিসে রূপান্তর করতে হবে, সুপারলেটিভে রূপান্তর করতে হবে, তাই না? সুপারলেটিভে রূপান্তর করতে হবে। বাট এটা আছে কোন ফরম্যাটে আছে, পজিটিভে আছে। পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় আমরা কি বলেছি, শেষের এজের পরে যা থাকবে সেটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, তারপর ভার্ব বসবে। ভার্ব বসানোর পর একটা সুপারলেটিভ ডিগ্রি বলবে, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যদি পজিটিভে ভেরি ফিউ থাকে এখানে ওয়ান অফ বসবে, আর ভেরি ফিউ না থাকলে সরাসরি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি বসে যাবে। খান জাহান আলী ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস। আমরা ভেরি ফিউ থাকার কারণে এখানে ওয়ান অফ দ্য চলে আসছে, আর গ্রেটের সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। তারপর প্রথমে যা থাকবে তা লিখে দেব। এই হলো আমাদের বিষয়। আসলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কঠিন কিছু নয়। আমরা এতদিন এটা আলাদা আলাদা ভাবে ক্লাস নিয়ে টপিক ভিত্তিক বা আমরা লেকচার দিয়েছি, তবে আজকের ক্লাসে তোমাদের বই থেকে প্র্যাকটিস করে দেখালাম যে আমরা যে নিয়মগুলো পড়েছি সবকিছুই নিয়মের মধ্যে আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটি এসডব্লিউ দিচ্ছি। আজকের ক্লাসে আমি 16 পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা 17 থেকে 25 শুধুমাত্র ডিগ্রিগুলো, শুধুমাত্র কি যে কয়টা ডিগ্রি আছে 17 থেকে 25 বেশি পাবো না তো। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25
9টা ডিগ্রি পাবা। এই 9টা হয়তো সেটা পজিটিভ থেকে সুপারলেটিভ হতে পারে, পজিটিভ থেকে কম্পারেটিভ হতে পারে, কিংবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কিংবা সুপারলেটিভ থেকে পজিটিভ, এই বিভিন্ন আইটেমে থাকতে পারে। তোমরা এই 17 থেকে 25 পর্যন্ত সুন্দরভাবে এসডব্লিউ করে প্রশ্ন তুলে এসডব্লিউ করবা, যাতে আমার খাতা দেখতে সুবিধা হবে। এসডব্লিউ করে ছবি তুলে কমেন্টে আপলোড করবে। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো থাকবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।